আমার রাসূলের গ্রাম কেমন ছিল? কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে দীর্ঘ 40 দিন যাবৎ সেখানে কেউ আসলে জিজ্ঞেস করতে হতো না কে এখান দিয়ে হেঁটে গেছে। আকাশে বাতাসে তার গ্রাম বেশি বেড়েছে। যে সমস্ত জায়গা তিনি থুক ফেলেছিলেন যদি সংরক্ষণ করা সম্ভব হইতো তো 40 দিন নয়, 40 বছর নয়, অন্তত 500 বছর যাবৎ এখান থেকে গ্রাম বের হইত। খুশবু সে তেরি আভি মদিনা है मुअत्तर, खुशबू से तेरी अभी मदीना है मुअत्तर, मक्के का हर कूचा व पत्थर भी शजर भी, मक्के का हर कूचा व पत्थर भी शजर भी। এখনো যদিও নবীর মহব্বত মার্কা নাক নিয়ে পৌঁছা যায় মদিনায় মুনাওয়ারায় মক্কায় মুকাররমায়, এখনো আকাশে বাতাসে তার গ্রাম বেশি বেড়াচ্ছে। আমার দাদা উস্তাদ শাইখুল ইসলাম আল্লামা জফর আহমদ ওসমানী রহমতুল্লাহ জিয়ারত করতে দাঁড়াইলেন রওজা আকদাসের। গ্রাম আসতেছে নাকে, এত মিষ্টি গ্রাম, এত সুন্দর গ্রাম জীবনে নাকে আসেনি। ভাবলেন অদূরে কোথাও ফুল বাগান আছে, বাতাস সেখান থেকে গ্রাম নাকে নিয়ে আসতেছে। জিয়ারত শেষ করে কৌতূহল হইল, দেখি তো কোন ফুলের এত সুন্দর গ্রাম। গলির মাথা ধরে হাঁটতে হাঁটতে শেষ মাথা পর্যন্ত পৌঁছেন, বাগান নেই, বোধহয় অন্য গলিতে। আরেক গলির মাথা ধরে হাঁটতে হাঁটতে শেষ মাথায় পৌঁছেন, ফুল বাগান নেই। এভাবে গলির পর গলি, গলির পর গলি হাঁটতেছেন আর খুঁজতেছেন। এরপরে এলহাম হলো আমার আল্লাহর পক্ষ থেকে, ও জফর আহমদ কোন ফুলের গ্রাম পূজার জন্য ঘুরতেছ? বুঝে আসে না গ্রাম কোত্থেকে আসতেছে। গ্রামের কেন্দ্র তো রওজা পাকে আরাম করতেছেন, গ্রাম তো এখান থেকে আসতেছে। খুশবু সে তেরি আভি মদিনা है मुअत्तर, खुशबू से तेरी अभी मदीना है मुअत्तर, मक्के का हर कूचा व पत्थर भी शजर भी। 6 নম্বর, মুআজিজা অলৌকিক ঘটনার কারণে মানুষ ভালোবাসে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় মুআজিজা তো দেখাতে পারছেন না আপনি। কেমন মুআজিজা? ईमान नबी पाते ही चलता है शजर भी, ईमान नबी पाते ही चलता है शजर भी, गोया लबे एजाज भी कहता है हजर भी, गोया लबे एजाज भी कहता है हजर भी। खुर्शीद का तलअत हुई पाते ही इशारा, अंगुश्त मुबारक से हुआ शक्के कमर भी, अंगुश्त मुबारक से हुआ शक्के कमर भी। জরুরত সারবেন, পর্দার ব্যবস্থা নাই, ইশারা করলেন, দূর থেকে গাছ হেঁটে এসে গাছের শাখাগুলো নামায় দিল, পর্দার ব্যবস্থা হয়ে গেল। तो ईमान नबी पाते ही चलता है शजर भी। হুজুর বলেন আমি হাঁটলে কোন পাথর আমাকে সালাম করতো, আমার সাথে কথা বলতো, এখনো সে পাথরগুলো আমি চিনি। গোয়া লবে এজাজ भी कहता है हजर भी। সূর্য পুনরায় উদিত হওয়ার প্রয়োজন ছিল, ইশারা করলেন তো উদিত হয়ে গেছে। खुर्शीद को तलअत हुई पाते ही इशारा, अंगुश्त मुबारक से हुआ शक्के कमर। আঙ্গুলের ইশারা 4 লক্ষ কিলোমিটার দূরের চন্দ্র দ্বিগুণিত হয়ে গেল, দুই দিকে চলে গেল। আল্লাহু আকবার। फेंके हैं गोलारों की तरफ बल के समर भी, आए अबर करम बाहर सखा कुछ तो इधर भी, आए अबर करम बाहर सखा कुछ तो इधर भी। 7 নম্বর, মানুষ ভালোবাসে বিদ্যার কারণে। একজন অনেক বড় বিদ্বান এই কারণে ভালোবাসে। আমার রাসূল থেকে বড় বিদ্বান দুনিয়া থেকে এসেছে না আসবে। আগেরকার পরেরকার সকল এলেম একা আমাকে দেয়া হয়েছে। এই জগতের সবচেয়ে বড় বড় বিদ্বান্ত 1.25 লক্ষ পয়গম্বর, এর থেকে বড় বিদ্বান্ত কেউ নেই।
তাফসীরে রুহুল বায়ানে উল্লেখ আছে, প্রথম পয়গম্বর আমাদের আদি পিতা সাইয়্যিদানা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 লক্ষ ভাষায় কথাবার্তা বলতে পারতেন। কত বড় বিজ্ঞান! আমরা যদি 4-5টি ভাষা জানি, আরে বাপরে বাপ, কত টাইটেল! ঢাকায় আছে এক লোক, পোস্টার ছাপলে তার নামের আগে টাইটেল থাকে 30 থেকে 35টি। নাম কোথায় খুঁজে পাওয়া হয় কঠিন। খোঁজ নিলাম, লেখাপড়া করেছে মাত্র হেদায়েতুন নাহু পর্যন্ত, 5ম শ্রেণী। আল্লাহ রক্ষা করছেন, যদি টাইটেল ফাঁস করতে দাওরা হাদিস করতে এত টাইটেল পাইতে কোথায়? হেদায়েতুন নাহু পর্যন্ত পড়াতে টাইটেল 30 থেকে 35। আল্লাহ হেফাজত করে। তো প্রথম নবী 7 লক্ষ ভাষার মহাপণ্ডিত, কত বড় শিক্ষিত, এবং প্রত্যেকটি মাখলুকের দোষ, গুণ ও বৈশিষ্ট্য তিনি জানতেন। মুখস্থ ছিল, ফেরেশতাকুলের সামনে আল্লাহ পাকের দরবারে পরীক্ষার হলে শুনাইয়াও দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। কত বড় শিক্ষা! আজ মেডিকেল সায়েন্স কোথা থেকে কোথায় পৌঁছে গেছে। এরপরও কি এমন ডাক্তার আবিষ্কার হয়েছে যে হাত বুলাই দিয়ে রুগী ভালো হয়? ওষুধ সেবন করলে মুর্দা জিন্দা হয়? এমন ডাক্তার আবিষ্কার হয়নি, এমন ওষুধও আবিষ্কার হয়। আল্লাহর পয়গম্বর ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম এক ফুঁক দিতেন কিংবা হাত বুলাই দিতেন মারাত্মকতম কুষ্ঠ রোগীর গায়ে, মনে হয় যেন তার কখনো রোগ হয়নি। আল্লামা রুমির ভাষায় সদা হাজারা তিব্বে জালে নো সে বুদ পেশে ঈসা ও দমাশ আফসোস বুদ পেশে ঈসা ও দমাশ আফসোস বুদ। পৃথিবীর শ্রেষ্ঠতম হাকিম জালিনুস, সারা দুনিয়ার মানুষগুলো যদি হাকিম জালিনুসের মতো হাকিম হইয়া যায়, ঈসা আলাইহিস সালামের ফুকের সামনে লজ্জিত হবে। বড় ডাক্তারকে পয়গম্বর। আজ যুদ্ধ অস্ত্র, পারমাণবিক অস্ত্র, অ্যাটম বোম, কত কিছু। 6 লক্ষ ফেরাউনের সৈন্য বাহিনীর সাথে মোকাবেলা করেছেন মূসা আলাইহিস সালাম মাত্র 1 লাঠি দিয়া। তাহলে যুদ্ধ কৌশল কে বেশি জানে? সদা হাজারানে সাজে ফেরাউনরা দর্শে কাস্তা মূসা এবা একরাসা দর্শে কাস্তা মূসা এবা একরাসা। আজ ইঞ্জিনিয়ারিং বিদ্যা কোথা থেকে কোথায় পৌঁছে গেছে। লোহাকে সোজা করে বেঁকা করে কত কিছু বানায়। এই সোজা বেঁকা করার জন্য আগুনে পুড়তে হয়, হাতুড়ি ব্যবহার করতে হয়, মেশিন ব্যবহার করতে হয়। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম লোহা দিয়ে যা ইচ্ছা তা বানাতে পারতেন, আগুনে পোড়ার প্রয়োজন নেই, হাতুড়ি ব্যবহারের দরকার নেই, মেশিন ব্যবহারের প্রয়োজন নেই। তো দরকার ফেদা বুদ আহান মোমেকার। তাহলে বড় ইঞ্জিনিয়ার কি? সমস্ত বড় বড় শিক্ষিত 100 লক্ষ পয়গম্বরের এলেম যদি একদিকে করা হয়, আর আমার রাসূলের এলেমের বিদ্যা যদি একদিকে করা হয়, কেমন হবে? আল্লামা বুসিরি রাহিমাহুল্লাহ 3টি দৃষ্টান্ত দিয়েছেন। ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুতামিসুন ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুতামিসুন গারফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দায়ামি ওয়া ওয়াফিকুনা লাদাইহি ইনদা ফাদহিমি মিন নুকতাতিল ইলমি আও মিন শাকলাতিল হিকামি। সারা পৃথিবী ব্যাপী যদি একসাথে বৃষ্টি আরম্ভ হয়, কত ফোঁটা হবে? 20 কোটি বর্গমাইল আয়তনের পৃথিবী ব্যাপী বৃষ্টি আরম্ভ হলে কত ফোঁটা হবে? এই অসংখ্য অগণিত কোটি কোটি ফোঁটাকে একদিকে করো, 1 ফোঁটাকে ভিন্ন করো। এই একটি ফোঁটা জগতের বড় বড় শিক্ষিত 100 লক্ষ পয়গম্বরের বিদ্যা, আর বাকি সকল ফোঁটা একা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্যা। আর একটা দৃষ্টান্ত, যত ভাষায় পৃথিবীতে ব্যবহার হয়, আব্বা জানের আনিত 7 লক্ষ ভাষা পৃথিবীতে ব্যবহার হবে। বর্তমানে প্রায় 13,500 ভাষা ব্যবহার হচ্ছে পৃথিবীতে। পুরাতন কোনো ভাষা বিদায় নেয় তো নতুন কোনো ভাষার আগমন ঘটে। এই ভাষাগুলোর বাক্য আছে, শব্দ আছে, অক্ষর আছে, চিহ্ন আছে।
ও সকল ভাষার সকল বাক্য, সকল শব্দ, সকল অক্ষর, সকল চিহ্ন ভিন্ন করার পর যদি একটি বিন্দুকে পৃথক করা হয়, এই একটি বিন্দু জগতের সবচেয়ে বড় বড় শিক্ষিত ১৬ লক্ষ পয়গম্বরের এলেম, আর বাকি সকল বাক্য, শব্দ, অক্ষর, চিহ্ন একা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেম। আরেকটা দৃষ্টান্ত, আমরা যত পানি দেখতে পাই, পানি, টিউবওয়েলে পানি, শ্যালো মেশিনে পানি, ডিপ মেশিনে পানি, কূপে পানি, পুকুরে পানি, দিঘিতে পানি, খালে পানি, বিলে পানি, নদীতে পানি, উপসাগরে পানি, সাগরে পানি, মহাসাগরে পানি, বাষ্পে পানি, মেঘমালায় পানি, পাহাড়ের চূড়ায় বরফে পানি। কত পানি হবে? এক আটলান্টিক মহাসাগর ৫,০০০ কিলোমিটার চৌড়া, ৯ কিলোমিটার গভীর। কত পানি? প্রশান্ত মহাসাগর আরও চৌড়া। তো সকল পানিকে একত্রিত করে যদি একটি ফোঁটা পৃথক করা হয়, এই এক ফোঁটা জগতের সবচেয়ে বড় বড় শিক্ষিত ১৬ লক্ষ পয়গম্বরের এলেম, আর বাকি সকল পানি একা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেম। তো এলেমের কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, তার হকদার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা যাদের একটু রুচি আছে, অমুসলিমও যদি হয়, তারপর দেখা যায় আমার রাসূলকে বেশি ভালোবাসে। ইউরোপের পার্লামেন্টে একবার তর্ক চলছিল সবচেয়ে ভালোবাসার উপযোগী কে। তর্ক বিতর্কের পর সিদ্ধান্ত হয়েছে যে নবী মুহাম্মদ ভালোবাসার উপযোগী সবচেয়ে বেশি, অথচ এরা অমুসলিম। ভারতে একবার প্রতিযোগিতা হয়েছিল নবীর সম্পর্কে কে কত ভালো লিখতে পারে। একটা হিন্দু ছেলে পুরস্কার জিতে নিয়েছে। হিন্দু ছেলে কিভাবে জিতল? সে লেগেছে গার সারত সেতা গর্ব সব মালকা আম্বার, গার সারত সেতা গর্ব সব মালকা আম্বার, और अर्श सेता फर्श हो सब तेरा मदीना। हर बाहर अगर दूर बने को, हर बाहर अगर दूर बने फारिस बने को सार, और एक तरफ हो मेरे ये सैयद अबरार। फिर साले को मस्की को मुयस्सर हो के आले, सब छोड़ के नालाइन मोहम्मद को उठा ले, सब छोड़ के नालाइन। পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যদি সব দামি দামি মাল সামানে পরিপূর্ণ থাকে, আর আরশ সে তা ফরশ হো সব তেরা মদিনার, আরশ থেকে তাহাটা সারা পর্যন্ত যদি স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা দিয়ে পরিপূর্ণ করে দেয়া হয়, হার বাহার আগার দূর বনে ফারেস বনে কোসার, প্রত্যেকটি সাগর যদি মণিমুক্তা দিয়ে পরিপূর্ণ করে দেয়া হয়, আর প্রত্যেকটি পাহাড় যদি পরশপাথরে পরিণত হয়, এই সব কিছু একদিকে রাখো। এই সম্পদ, রৌপ্য মুদ্রা, স্বর্ণ মুদ্রা, দরহাম, দিনার, মণিমুক্তা, হীরা জওহর সব একদিকে রাখো। और एक तरफ हो मेरे ये सैयद अबरार, আর একদিকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখা হয়, এরপর যদি সালেককে এখতিয়ার দেয়া হয় যে কি নিবা, তোমার ইচ্ছা। घर साले के मिसकी को मुयस्सर होके आले, सब छोड़ के नालाइन मोहम्मद को उठा ले, सब छोड़ के हजरत के वो नालाइन उठा ले। तो सब कुछ ত্যাগ করতে পারবো, সব কিছু ত্যাগ করে দো জাহানের বাসা দুইটা জুতা আমি উঠে নিব। সব কিছু থেকে তার জুতার মূল্য আরো অনেক বেশি। কি পরিমাণ মহব্বত! এই মহব্বত আমার মধ্যে আছে কি নেই, প্রকাশ হবে কিভাবে? যখন দেখবো নবীর সুন্নত আমার গায়ের উপর দিয়ে বেশি উঠছে, বুঝবো যে আমার অন্তরে মহব্বত আছে। উপরে সুন্নত নেই, বুঝবো ভিতরে মহব্বত নেই। মাটির নিচে যদি গম থাকে তো গম গাছ উঠবে, দাম থাকে দাম গাছ উঠবে। উঠেছে গম গাছ, আপনি 1000 বার যদি কসম খেয়ে বলেন আমি তো ধান বুনেছিলাম, তো বিশ্বাস করবে?
গন্ধম আজ গন্ধম বড় যাও যে যাও আজমক আফাতে আমল গাফেল মশো আজমক আফাতে আমল গাফেল মশো। আমার ভিতরে যদি নবীর মহব্বত থাকে উপর দিয়ে সুন্নত বেশি হবে, ভিতরে মহব্বত না থাকলে উপরে সুন্নত বাসবে না। ইরানের এক কবি আমার নবীর সামনে একটা কাসিদা লিখত, কবিতা লিখত। ভারতের এক আল্লাহর ওলি দেখে দেখে মুগ্ধ হইতো এই কবির অন্তরে, জানে নবীর কত মহব্বত, কত ভালোবাসে। এক পর্যায়ে তার কৌতূহল হইলে কবিকে দেখতে হবে। ভারত থেকে সফর করে ইরান গেছেন, খোঁজ করতে করতে কবিকে পেয়ে গেছেন। দেখেছেন নাপিতের দোকানে বসে দাড়ি কামায়। ইন্নালি আশ্চর্য বলল, আরে রিসমি তো রাশি, নবীর সামনে কবিতা লেখো আর নবীর সুন্নতকে কোরবান করো। জবাব দেয়, রিসমি তোর আসাম বলে দিলে কাছেরা নমি খার আসাম। দাড়ি কামায় ঠিক, কারো অন্তরে ব্যথা দেই না। তুমি তো এত লোকের সামনে এই কথা বলে আমাকে লজ্জা দিয়ে আমার অন্তরে ব্যথা দিয়েছ। হিন্দুস্তানের বুজুর্গ বলতেছেন, দিলে কাছেরা নমি ঘর আসি। কারো দিলে ব্যথা দাও না, টের পাও না? বলে দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিঘর আসি, তুমি আল্লাহ দিল রাসূলের অন্তরকে ব্যথা দিতেছো। এর দ্বারে তোমার আমার মুখে আসতে আল্লাহ রাসূলের তাজা দাঁত মুবারক শহীদ করতে হয়েছে, মাথা মুবারক ভেঙে রক্ত ঝরাইতে হয়েছে, তায়েফের ময়দানে রক্ত ঝরাইতে হয়েছে, এমনি আসেনি। তার দিলে তুমি ব্যথা দিতেছো। এই কথা তার অন্তরের চক্ষু খুলে গেছে। এখন ইরানের সে কবি যেন দোয়া করতেছে, জাযাকাল্লাহ কে চশমম বাজ কর দে মোরা বাজান যা হাম রাজ কর দি, মোরা বাজান যা হাম রাজ কর দি। ও হিন্দুস্তানি আল্লাহর ওলি, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করো। তুমি তো আমার অন্তরের চক্ষু খুলে দিয়েছ। এতদিন ছিলাম অন্ধ, এখন থেকে আমার চোখ খুলে গেছে। তওবা করলাম, জীবনে আর কোনো দিন দাঁড়াতে হাত দিব না। জাযাকাল্লাহ কে চশমম বাজ কর দে মোরা বাজান যা হাম রাজ কর দি। তো সবচেয়ে বেশি মহব্বত আমার রাসূলকে করতে হবে। এটা প্রকাশ ঘটবে রাসূলের সুন্নতের মাধ্যমে। আর সুন্নতের উপর যত আমল করব, আমার আল্লাহ তত বেশি আমাকে মহব্বত করতে থাকবেন, ভালোবাসতে থাকবেন। এই মহব্বতের বরকতে আখিরাতে ইনশাআল্লাহ নাজাত মিলবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মহব্বতের বরকতে সব গুনাহ ক্ষমা হবে, যেহেতু আমার আল্লাহ ক্ষমাশীল, বড় দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরকে ভরপুর করে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দ্বারা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।